আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে সুতা তৈরি হয় এবং সুতা থেকে ড্রস্ট্রিং তৈরি হয়। চলুন দেখে নেওয়া যাক। এখানে সুতো তৈরি করা হচ্ছে। মেশিনগুলোতে সারিবদ্ধভাবে অনেকগুলো সুতোর রিম লাগানো আছে, সেগুলোতে সুতো তৈরি হওয়ার পর সেগুলো সুন্দরভাবে রোলিং হচ্ছে, যেটা পরবর্তীতে রোলিং হিসেবে ব্যবহার করতে পারবে যে কোনো মেশিনের মধ্যে। এই যে এখানে সুতোর মধ্যে প্যাচ তৈরি করে সুতোটাকে মোটা করে ফেলতেছে, যে যেমন প্রয়োজন, যেমন সাইজের প্রয়োজন সেই সাইজ অনুযায়ী সেটাকে রোলিং করে নিচ্ছে তারা। এখানে যে সুতোগুলো তৈরি হচ্ছে এগুলো 100% কটন, অর্থাৎ আমরা কাপড় কিনতে গেলে অবশ্যই জিজ্ঞেস করি যে এটা কটন কিনা বা পলি কিনা। তো এটা হচ্ছে 100% কটন সুতো তৈরি হচ্ছে এখানে, যে সুতো থেকে 100% কটন ফেব্রিক্স বা তৈরি হবে। এখানে একটা রিম থেকে অনেকগুলো রিম তৈরি করা হচ্ছে, যেগুলো আলাদা আলাদাভাবে মেশিনে ইউজ করার জন্য ছোট ছোট আকারে। এই মেশিনে একটা 2-3 ইঞ্চি ওসার ডস্টিং তৈরি হইতেছে, যেটা ব্যাগের মধ্যে বেশি ইউজ করা হয়। দেখতেই পারতেছেন যে কত সুতো লাগতেছে একটা ডস্টিং তৈরি করতে। এই জায়গাতে তৈরি হইতেছে 10 ইঞ্চি। এই যে 10 ওই পাশ থেকে সুতো ঢুকে সেলাই হয়ে এই যে বের হয়ে আসতেছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে আসতেছে সেইটি। এগুলো অনেক ভালো, অনেক টেকসই। এখানে চিকন যে গোল ডস্টিংগুলো আছে গোলাকার, সেই ডস্টিংগুলো তৈরি করার জন্য ছোট ছোট রিমে আলাদা আলাদা করে সুতো পেঁচিয়ে নেওয়া হচ্ছে, যেটা একটা মেশিনের মধ্যে আলাদা আলাদাভাবে লাগানো হয়ে থাকে। এই যে ওই রিমগুলো এখানে এই যে গোলাকারভাবে ঘুরতেছে, এগুলোই সেই রিম, সুতোর রিম। এখানেই তৈরি হইতেছে সেই গোলাকার ডস্টিংগুলো। এই যে এই পাশে ও পাশ থেকে তৈরি হয় এ পাশে এসে জমা হইতেছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে আমি একটু জুম করে যদি আপনাদের দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে এখানে সুতো, এই যে অনেকগুলো সুতো একসঙ্গে জমা হয়ে কি হয়ে আসতেছে। এই পাশে আস্তে আস্তে পেঁচায় পেঁচায় নিয়ে এসে জমা করা হচ্ছে ডস্টিংগুলো। এই যে এগুলো একটু গোলাকার, আবার একটু মানে চ্যাপ্টা, দুই ধরনেরই তৈরি হইতেছে এখানে, যখন যেটা প্রয়োজন পড়ে। এই যে এটা একটু আরেকটু চিকন, এটা পলিস্টার, এটা পলিস্টার, এটা কালার করার প্রয়োজন পড়ে না, তবে সাদাটা কালার করার প্রয়োজন পড়ে। এটা ডাইং করে রং করা হয়, যেটা ফেব্রিক্সের মান অনুযায়ী। আশা করি আপনাদের আমি একটু হলেও বুঝাইতে পেরেছি বা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে ডস্টিংগুলো তৈরি করা হয়। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।